বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাওয়া চাকরি বাবা কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি বাছুয়ান সারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে তোর কপালে বুড়ি যখন ঠিক কিনা। আজকে আমাদের দেশে নামাজ নাই রোজা নাই, অনেক মানুষ আছে বাজান গাঞ্জা খায়, বাবার বাড়ি যা গাঞ্জা খায় আর গাঞ্জার কলকে হাতে নেয়, হাতে নিয়ে এইরকম বলে দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব। এইরকম বাপ্পার আছে না নাই? নামাজ নাই রোজা নাই বান্দারি গজল গায়, হাতে হলো লোহার মালা গলায় হলো পুতির পান মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই খালি বান্দারি গজল গায়ের বলে খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজরতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ চাইবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ মা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসান হায় আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হায়। নারায়ে তাকবীর আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টিপিসিডির আলো। হ্যাঁ হ্যাঁ টিপিসিডির আগেও জ্বলান না, টিপিসিডির আলো না জ্বলালে কেমন করে বাঁচবেন? হুমজু গেলে বাঙালি আমরা, যে বলে আইরে তার পিছনে যাই রে বড় শোনা নাই রে, এইরকম লোক আছে না নাই? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, তাহলে আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। একজন ব্যক্তি বলে হুজুর নামাজ পড়লে কি পাওয়া যায়? আচ্ছা বলুন নামাজ পড়লে আবার কি পাওয়া যায়? আমি বললাম ভাইজান আল্লাহর কাছে যদি নামাজ পড়া যায়, ওই লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে যায়, চাই তাই পায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি না? আমাকে বলে হুজুর কতদিন নামাজ পড়বো? আচ্ছা বলেন তো নামাজ কি কতদিন পড়া? প্রত্যেক দিন তুমি নামাজ পড়বে, সিজদা দিবে, কবুল করবে কে? আমি চিন্তা করলাম হাদিস শরীফের মধ্যে আসছে ইকামতুল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আমার ভাইরা আমার আমারে বলে হুজুর 40 দিন পড়বো। আমি বললাম ভালো কথা, এখন
আপনার প্রায় 1.5-2 মাস পরে আমার সাথে দেখা হয়, বলে হুজুর আপনারা শুধু মসজিদে গেলে নামাজের কথা বলেন, হুজুরের কাছে গেলে নামাজের কথা বলেন, পীর সাহেবের কাছে গেলে নামাজের কথা বলেন, তাবলীগ জামাতের মানুষের কাছে গেলে নামাজের কথা বলেন। হুজুর আপনি বলেছেন নামাজ পড়ে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। আমি বললাম কে আল্লাহ কি তোমাকে দেয় না? বলো হুজুর আপনি 40 দিন নামাজ পড়ার কথা বলছেন, আমি 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে ঠকাইছে। আমি বললাম ভাইজান আল্লাহ তো কাউরে ঠকায় না। বলো হুজুর তোমার আল্লাহ যেরকম ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছি। কম কিভাবে তুমি আল্লাহ ঠকাইলে? হুজুর 45 দিন নামাজ পড়ছি কোনোদিন উজু করি নেই, উজু ছাড়া নামাজ হয় না। আজ দেখেন আমাদের দেশের ভিতরে আগের জামানায় উজু করতো বাজান বদনা নিয়ে লোটা নিয়ে বাজান উজু দিয়ে নামাজ পড়তো, এখন বাজান ট্যাপে নামাজ পড়ে। আপনার 1/2 লিটার পানি হলে বাজান উজু হয়ে যায়, 6 লিটার পানি ডালে। কতক্ষণ? তাহলে 1/2 লিটার 3 পোয়া পানি হলে অজু হয়ে যায়, আর উনি আপনার ট্যাপের লাইন ফুল দিয়ে গপ গপ করে পানিকে এরকম অজু করে, আস্তে আস্তে অজু করে, এদিকে 6 লিটার পানি পড়ে গেল। এই হিসাব কি তোর আল্লাহর কাছে দিতে হবে না? কি কন হিসাব দিতে হবে কিনা? কথা কয় না, দেওয়া লাগবে। তাহলে ট্যাপ ছেড়ে দিয়ে একটু আগে তো অজু করিয়েছেন আপনি, আর বুকে হাতে আপনি কম যে কি কাজটা করলেন, এখন তো ঠিক করিনি, এখন তো বাথরুম ছেড়েছে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা। আমাদের ওস্তাদরা শিক্ষা দিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে যখন নামাজ নিয়ে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার কোন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো? আমি তো নামাজ পড়া জানি না, রাসূল তো জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া এ যুবক এই একই এই বসো বসো বসো। দেখছো না ওর ওই প্রেমিকে কয় আছে যে 11 ওখানে 1 নম্বর, একে 1 নম্বরে যেতেছে, ও ঠিক মতোই মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস লিখছে যে 11টা বাজার সাথে সাথে তুই আমাকে মিস কল দিবি। মিস কল দিচ্ছে তো চলে যাচ্ছে। না না, প্রেমিক কি তুমি একাই না, আরো প্রেমিক এখানে আছে। মারহাবা একটু জোরে কর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আসসালাতুল মিফতাহুল জান্নাহ, রাসূল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ। এই হাদিস তখন নাযিল হয় নাই, আল্লাহ নবী তখন বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো নামাজের আগে আপনার ওযু দিতে হবে। বলে জিবরাইল রে আমি রাসূল তো ওযু দেওয়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল দেখা দিল, নবী গো আমি ওযু দেই। আপনি দেখেন জিবরাইল আলাইহিস সালাম 3 বার করে বাঁধার হাতে পানি নেই, এরকম করে ধৌত করে, 3 বার করে বাম কবজা দিয়ে বাঁধান ধৌত করে, এরপরে 3 বার করে মুখে বানিলে, 3 বার করে বাঁধান নাকে বানি নেই, 3 বার করে বাঁধান আপনার কি করে মুখমণ্ডল ধৌত করে, 3 বার করে কইনা পর্যন্ত ধৌত করে। আপনার পার পানি ঢালার সময় বাঁধান 3 বার করে হয় না। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী এইভাবে বাঁধান ওযু দিয়া নামাজ পড়িয়া, আল্লাহ নবী বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো বাজান ওযু। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমাদের নামাজই হয় না, দোয়া কবুল হবে কেমনে? কথা কোন? এই যে হুজুর বসে আছে আমাদের অনেক সিনিয়র, আমাদের ওস্তাদ মানুষ। আপনার সত্যবেলা আজ থেকে 40-50 বছর আগের দিকে তাকান, এই দেশের মধ্যে বাদান তখন তো আলু এত বনে নাই, দান তো বাদান বনে নাই, বুনছেন আউশ ডাল, এরপরে বাদান আপনার বুনছে তিল কাউন পাট, তাই না বাদান? দেশে বৃষ্টি হয় না, খালি খরার খরা, ফসল পর্যন্ত পুড়ে গেছে। আমার দাদা আপনার বাবা
বাবাজির দাদা বাবাজি যা বাজান আপনার নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে এইভাবে মনোজাত করে বলে, আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেও রে মাওলা, ফসলও হবে না, আর ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব। ও মাওলা, আমার যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাবো না। আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে দেখছি, আমি পিছনে পিছনে ছোট্ট ছিলাম, যা নামাজ পড়ছি, মোনাজাতের ভিতরে বাজান বৃষ্টি নামছে। আপনার বৃষ্টি বর্ষিত হয়েছে কি বাজান, হয় কিনা? কি কারণ আগে বৃষ্টি নামছে কিনা কথা কন? কারণ তাদের ওযু ঠিক ছিল, দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। তাদের বাদান আপনার হাফ লিটার 3 লিটার পানি দিয়ে ওযু করতো, আর যদি বাস্তব নাই অমনি রেখে দিত। আর এখন আপনার ওযু করতে লাগে যদি পানি বাদান 3 লিটার পানি লাগে, ও 6 লিটার নষ্ট করিয়া আল্লাহর কাছে এসে কয়, আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ কয়, করবো নে। অপরাধ যে করিয়া এসে আল্লাহর কাছে আবার কি চাইতেছে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? চিন্তা করতে, এ ওয়াজ তো জানি না, এই ওয়াজ তো জানেন কিন্তু আমল তো করি না। আতর দিচ্ছেন না বিড়ি দিচ্ছেন? মারহাবা কর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আগের জামানার মানুষেরা নামাজ পড়ে দোয়া করতো, বৃষ্টি নামাইতো। আর এখন আমার থেকে শুরু করেন বাংলাদেশে যত আলেম ওলামা, হাফেজ সাহেব, পীর সাহেব, গুই সাহেব, যত সাহেব আছে, দোয়া করেও আসমান থেকে বাদান বৃষ্টি নামাইতে পারে না। এর মানে হলো আমরা হালাল খাই না, ওযুর সময় বাদান ওযু আমাদের ক্লিয়ার হয় না। আল্লাহ বলে, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত কবুল করবে কে? আমার ভাইরা, হালাল খাওয়া নাই, হালাল খাই না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। ওযু দেওয়ার সময় 6.5 লিটার পানি খরচ করিয়ে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। যতক্ষণ পর্যন্ত আপনার খাবার হালাল না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। হালাল খাবার যতক্ষণ না হবে এতক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর দরবারে বাজান কবুল হবে না। আপনার সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কুত্তার পায়খানা খাওয়া হারাম, মানুষের পায়খানা খাওয়া হারাম। আপনারা বলুন, মানুষ সুদ খায় না খায়? কি কোন খায়? আস্তে করে খায়। কি খায়? জোরকন খায় কিনা? খায়। তার মানে বোঝা গেল যারা উত্তর দিচ্ছে না তারা মনে হয় খায় না। সুদ খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। এখন আপনি সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বিবি যদি ভুনো করে দেয়, সেটা খাতে টেস্ট লাগবে না? কথা কয় না। কি কোন টেস্ট লাগবে কিনা? পাবলিক কথা কয় না। কি কোন টেস্ট লাগবে কিনা? তাহলে ওইটা নিয়ে আর একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে গু তুলে একটু একটু করে গরুর গোস্ত খাবে, আর একটু করে সালাদ মনে করে গু ভরা খাবে। না না, ওইটা যদি হালাল মনে করে খায়, এইটাকে খাইতে পারো না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, এক নাম্বার আমি আপনাদের বুঝাইলাম। আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়া ইবাদত করলে আল্লাহর দরবারে বাজার ইবাদত কবুল হবে। হালাল যদি খাদ্য না থাকে, আপনার ইবাদত আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওই সাবজেক্টে আমি বাদান যাইতে চাই না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর অভাবের বছর খালি রুটি আর রুটি। এমন একটা জামানা গেছে ও বাদান 20, 30, 40 বছর আগে দেখছেন খালি রুটি আর রুটি। মুরব্বীরা কথা কয় না। কি কর মুরব্বীরা খাচ্ছে কিনা? আগে কে তো ভাত পাইছি, আমরা মাদ্রাসায় গেছি, মার কাছে ভাত চাচ্ছি, সকালে রুটি। কমা ভাত কো দুপুর বেলা দিও না। দুপুর বেলা আইসি, ওমা ভাত দেওয়া দিছে রুটি। ওমা ভাত কো রাইতে দেবনি। আবার রাইতে ভাত চাইছি, ওবে রুটি দিছে। এইরকম করতে করতে 7 দিন হয়ে গেছে, ভাতের সাথে দেখা নেই। রাগ করে নানার বাড়ি চলে গেছি দুপুর মাথায় নিয়ে। নানার বাড়ি 3-4 কিলোমিটার হাইতে গেছি। নানি আমাকে দেখে বলতেছে, আমার মামানিক বলতেছে, বৌমা আমার ভাই আছে, 2 রুটি দেখো। ও রুটি তুমি আমার আগেই এসে হাসেন না?
কষ্ট করে লেখাপড়া করছি, এত কষ্ট গেছে, এখন তো চাউল পালে, এখন মানুষ তো রুটি খাই হলো ওষুধ মনে করিয়া, নইলে তো লোক মরবে। কথা কন, আগেকার মানুষের ডায়াবেটিস ছিল না এত, এখন ডায়াবেটিস হয়েছে। আমার ভাইয়ের আমার সেইটা উদ্দেশ্য না বাজানে। একজন লোক আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর এক পাতিলে দুইটা পাতিলে খাবার আছে, কারণ দৈনিক খালি আমরা রুটি খাই। হুজুর এক পাতিলের খাবার বেনামাজি খাইছে, আর এক পাতিলের খাবার কুকুর খাইছে, আপনারা বলুন কোন আপনার কুকুর যেই পাতিলের খাবার খাইছে ওই পাতিলের খাবার মানুষ খাবে কিনা? না হয় বেনামাজি খাবার খাইছে, হাত দিয়ে সেই পাতিলের খাবার খাবে? কোন তো দেখি। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, আল্লাহর ওলি বলল, বাবা যদি ক্ষুধার্ত খাও, জীবন বাঁচাতে গেলে বাদান মরা গরুর গোশত খাওয়া যায় আছে। আল্লাহর ওলি বললেন, বাবা যেই পাতিলে কুকুর মুখ লাগাইয়া খাবার খাইছে ওই পাতিলের খাবার খাওয়া, আর যেই পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে ওই পাতিলের খাবার খাও না। তার মানে হলো বেনামাজি ব্যক্তি হলো কুত্তর চাইতে বাদান নিকৃষ্ট। বড় বড় চোখ করে তাকাইছি, মানে কথা কি আমার নাকি? হ্যাঁ, বড় বড় চোখ করে লরম পাইছেন নাকি আমার? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা কুকুর যেই পাতিলে মুখ রাখিয়া খাবার খাইছে, বাবা ওই পাতিলের খাবার খায়া জীবন বাঁচাও। তারপরে যদি তোমার এই খাবার খায়াও যদি জীবন না বাঁচে, তারপরে বেনামাজি যেই পাতিলে হাত দিয়া খাবার খাইছে ওই পাতিলে খাবার গুনে খায়া জীবন বাঁচাও। অর্থাৎ কুকুর যেই পাতিলে খাবার মুখ লাগাইয়া খাবার খাইছে ওই পাতিলের খাবার খাওয়া যাবে। জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে লাস্টের দিকে জীবন বাঁচানোর জন্য, হ্যাঁ ওদিক দেখান, ওই দেখেন না, দেখেন জিকির করুন লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বুঝাইলাম যে এই মানুষটা আপনার বোঝা গেল আপনার বেনামাজি ব্যক্তি বাদান একেবারে বাদান নিকৃষ্ট। আমি জানি আপনারা যারা এখানে আছেন কোনো ব্যক্তি বাদান বেনামাজি নাই, যে জীবনে নামাজ পড়ে নাই তারে বলা হয় বাদান বেনামাজি। আমরা তো কেউ শুক্রবারের দিন নামাজ পড়ি, আমরা তো কেউ ঈদের দিন বাদান নামাজ পড়ি, আমরা কেউ সবে বরাতের দিন নামাজ পড়ি। যারা একটা দিন সেজদা দিছে তাদের নামাজ কাজা হয়ে গেছে, তারা কিন্তু বাদান বেনামাজি না। চিল্লা কোন ঠিক কিনা? সবাইকে বেনামাজি বলতেছি না, যারা জীবনে সেজদা দেয় নাই তারা হলো বেনামাজি। আর যারা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ নামাজ পড়ছে তাদের নামাজ কাজা হয়ে গেছে, তাদেরকে বেনামাজি বলা যাবে না। অনেক লোক তো তরসা খা গেছেন যে হুজুর আমরা নামাজ পড়ি না তাই কি আমাদের এত নিকৃষ্ট বানালেন? আমি আপনাদের বানাই নাই, যারা নামাজ জীবনে পড়ে না তারাই হলো বেনামাজি। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা উটনি বাদান গাছের সাথে বাদান বান্দা আছে। এই উটনি আল্লাহর নবীকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলতে চায়। আল্লাহর কদর বোঝা যায় না, উটনির জবান খুলে গেল, চিল্লা কোন আল্লাহু আকবার। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, কে আমারে নবী বলে ডাকে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে ডাকতেছি। আল্লাহর নবী বলেন, উটনি কি জন্য তুমি আমারে ডাকছো? আল্লাহর নবী যখন এই কথা বললেন, উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী উটনির চেহারার দিকে দেখে, উটনির জায়গার থেকে বাদান চামড়া উঠে গেছে, এরপরে বাদান আপনার চামড়া ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোস্তটা বাদান বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনে পড়তে
করতেছে। আল্লাহর নবী দেখিয়া কেঁদে ফেললেন আর বললেন, উটনি রে এমন করে তোমারে কে মারলো? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক নবী গো, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড় আমাকে এরকম করে ধরিয়ে ধরিয়ে পিটা। ও নবীজি, এলাকার কত মানুষ দেখে, কেউ আমার মালিককে নিষেধ করে না তোমার উটনিটাকে মারো না, এইরকম করে উটনিটাকে মারো। যদি পর্দায় না পড়ে, উটনি যদি তোমার কথা না শোনে, উটনি যদি তোমার কাজ না করে, উটনিটাকে তুমি বিক্রি করো। এই কথাটা কত মানুষ দেখে যায়, কেউ এই ধরনের কথা বলে না। ও নবীজি, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি বিশ্ব নবীকে পায়, আল্লাহর নবীর আদালতে মামলা দায়ের করব। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নিজ বিচার করিয়া দেন। কেন আমার মালিক প্রত্যেক দিন আমার বাদ ফজর নামাজ পড়ে পিটায়? আল্লাহ নবী ডাকতে বলে, ও উটনির মালিক, উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কি জন্য আপনি আমারে ডাকছেন? আল্লাহ নবী বললেন, রে উটনির মালিক, তোমার এই উটনিটা আমি রাসূল আমার আদালতে মামলা দায়ের করছে। তুমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়, তোমার উটনিটাকে এমন করে কি জন্য পিটা? কি অন্যায় করে? তোমার যদি কাজ না করে, তোমার যদি কথা না শোনে, যদি পর্দায় না পড়ে, তুমি উটনিটাকে বিক্রি করে দাও। কিন্তু তা না করিয়া এই উটনিটাকে এইরকম করে করে কেন তুমি পিটে? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতদের ভালো করে লক্ষ্য করে শুনুন। উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উটনি যদি আপনার আদালতে মামলা করে থাকে, আপনি উটনিকে জিজ্ঞাসা করেন আমি রাসূল, আমি উটনিকে কি জন্য পিটাই? আল্লাহ নবী বলেন, উটনি তুমি বলো তোমার মালিক তোমারে কি জন্য পিটায়? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটনি আমি তো মালিককে পিটাই না, বরং মালিক আমারে পিটায়। নবী গো, আপনি আমার মালিকের কাছে শুনুন আমি কি অন্যায় করেছি। আল্লাহ নবী বলেন, উটনির মালিক তুমি বলো তোমার উটনি কি এত বড় অন্যায় করে, এই রকম করে নিষ্ঠুর ভাবে তারে তুমি মারো, তোমার কি মনের মধ্যে দয়া হয় না? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যায়া দেখি আমার উটনি নাই, কাশি কেটে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, আমি ধরে আনিয়া এইরকম করে উটনিটাকে শাসন করি। আল্লাহ নবী বলেন, রে উটনি, তোমার মালিক কি তোমাদের পেট ভরে খেতে দেয় না? আর তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। এবার উটনি বলে, নবী গো, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার মালিক রাস্তা দিয়ে নিতেছিল, আপনি আপনার সাহাবী নিয়ে আপনি আলোচনা করতেছিলেন যে এই মানুষরা ঈশার নামাজ না পড়িয়া বেশানা ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি, আমি দেখেছি আমার মালিক ঈশার নামাজ পড়ে না, ঈশার নামাজ না পড়িয়া বেশানা ঘুমাইয়া পড়ে। নবী গো, আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমু পড়ব, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। জোরে জোরে কান আল্লাহু আকবার। এবার উটনির মালিক উটনির জবান থেকে এই কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারলেন না, আর কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈশার নামাজ পড়ি না, আল্লাহর গজব হবে, আল্লাহর গজব পড়বে, এই গজবে আমি পড়ব। আল্লাহ, আমি মানুষ আল্লাহর গজব দেখে ভয় পাই না, কিন্তু আমার উটনিটা আল্লাহর গজব দেখে ভয় পায়। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম,
দিলাম আল্লাহ যত দিন হায়াতে বাঁচা রাখবে আর এক ওয়াক্ত নামাজ আর কোনোদিন কাজা করব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে এই নামাজটা ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার করতে পরেও যদি বাদাম সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি আপনার সুদ ঘুষ খাওয়া যদি বন্ধ না দেয়, বোঝা যায় ওই লোকটার বাদাম নামাজ হচ্ছে না। ও তুই ধরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিল্লা কোন আল্লাহু আকবার। আজকে আমাদের নামাজ নষ্টর ষড়যন্ত্র হচ্ছে। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। আপনাদের আওয়াজ শুনে আমি সন্তুষ্ট হইতে পারতেছি না। 32 বছর এই মাঠে এত সুন্দর আওয়াজের মানুষ আমি জীবনে পাইনি। কি আল্লাহ এদের বিনি হিসাবে বেহেশতে দিও, আমিন কর। জাহিন দিবিনি জান্নাতে যাওয়ার জন্য আমিন তো জোরেই কইলেন, আর এতক্ষণ আস্তে আস্তে কথা বলতেছেন আল্লাহর কথা। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, নামাজ নষ্টর ষড়যন্ত্র হচ্ছে। বাড়িতে আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার বলি, আল্লাহ মহান বলে, এরকম করে সানা পড়বার পরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কথা নামাজের মধ্যে বাদান প্রশংসা করি, এরপরে বলি মালিক ইয়াউমিদ্দিন। আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। বিবির ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয় বাবা, এই নামাজ দিয়া জান্নাতের চাবি পাওয়া বাদান সম্ভব হবে না। জোরে কর ঠিক কিনে। আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, অনেক মানুষ আছে বাদান গাঞ্জা খায়, বাবার বাড়ি যা গাঞ্জা খায়, আর গাঞ্জার কলকে হাতে নেয়, হাতে নিয়ে এইরকম বলে দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব। এইরকম বাপ্পার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, জিথায় যাওয়া চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাছুয়ান সারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। যখন ঠিক কিনা